মর্নিং। আমি বলছি না, সত্যম বলছে। সত্যম এখন ঘুম থেকে উঠলো। আর এই যে আমাদের শিবম আর মুন্নু, এই যে চুন্নু আর এই যে মুন্নু। মুন্নু এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেইনি। সবাই কেমন আছো? আমরা কিন্তু এই গরমে বেশ আছি, একদম মাজামা। উঠে বড় রাগ দেখাচ্ছে, টিভি এখনো চালায়নি, ওই জন্য রাগ দেখাচ্ছে। ওটো, ওদের গুড মর্নিং এখন কটায় হলো? 8:20 বাজে। আমার হয়েছে 5টার সময়। এই শিবম, উঠে পড়, উঠে পড়। টিভি না চালালে ঘুম ভাঙবে না। টিভিটা চালিয়ে দি। হোক, সেই আমাদের টিভির সেই কিডনি এখনো ঠিক হয়নি, সে দোকানের টিভি চলছে। আর দোকানের মিস্ত্রি এত গাওরা যে এখনো কদিনকে ফোন করেছিল যে টিভি দাদাকে বললো টিভিটা দিয়ে আসতে। আমাদের টিভি বললে হবে না। তারপরে কদিন পরে দাদা গিয়েছিল, তো বললো কি হলো, বললো পাচ্ছি না। তারপর একজনকে ফোন করলো, বললো হ্যাঁ একটা আছে, তোকে খুলবে, সে নোংরার মধ্যে পড়ে আছে। তো বললো আমি খুলবো, ওই যে আমাদের টিভি ছাড়ে। তো বললো আমি খুলবো, সে আজও খুলছে, আজও আমাদের টিভি দিয়ে যাচ্ছে। কি হবে কে জানে, হয়তো শেষে হয়তো সে নতুন টিভি কিনতে হবে। আমাদের টিভিও তো বেশি দিন কেনা নাই, যখন আমার সেপারেট হয়েছিলাম তখন 7-8 বছর মনে হচ্ছে, তখন টিভি নেই। আর তাদের টিভিটা খারাপ হয়ে যাবে বুঝতে পারেনি। সে যাই হোক, ওদের ম্যাচিংটা রেডি করা হয়নি, থেরাপিতে নেবে। আর সকালে কি করবে কাজ, কাজ তো নেই, নেই কাজ তো খইবাজ। আর সে বলে না খালি মাথা শয়তানের মাথা, কাজের মধ্যে রাখতে হবে। তোমার রেডি হলো। এই যে বেড কভার সব পাতাই হয়নি, পাতা হয়নি বলতে কেচেছিলাম, বেড কভারের মাঝখানে একটুখানি ছোট্ট করে ফুটো হয়ে গেছিল। ফুটো বলতে সেলাই করতে হবে, তাই নতুন বেড কভার আছে। কদিন পরে সে বললো না যে মা ড্যাডি আসবে, তো এত গরমে মা ড্যাডি বলছে এখন আর যাবো না। ওই জন্য গাড়া যেমন বেড কভারও পাতা হলো না, নতুন পাত বলে সেটাও বাইরে রয়েছে। এখন পুরোনোটাই পাততে হবে, সেলাই করতে হবে। মেশিনটা সব গেট খোলা না, সব রোদ গেটগুলো আজকে দেওয়া হয়নি, পুজো করতে গেলাম এমনি গেটগুলো দেওয়া হয়নি, নাহলে সকালবেলা ঘর মুছে নিয়ে গেটগুলো দিয়ে দিই, ধুলো ভর্তি হয়ে যায়। রাস্তার ঘর বুঝতেই পারছো কি অবস্থা। হলো মেশিন রেডি হলো। এবার হয় দেখো, মেশিন অনেক দিন পরে ঠিক ঠিক মাঝে মাঝে হয়, কদিন তো আমি অন করা দেখাইনি, ওই জন্য তোমরা শুনতে পাওনি। এই যে এই গেট দিতে হবে, পরে দেবো, তালা দিতে হবে। দুটো হাত লাগবে, এক হাতে ধরে আছি তো, দুটো হাত কাজে লাগাতে হবে। কতটা রেডি করে নিলাম। এই যে আমাদের চূর্ণ মুন্নু বিস্কুট খেলো, সাথে খাবে। শুকনো বিস্কুট খেতে পারছে না, আমি ভিজিয়ে ভিজিয়ে দিলাম। তোমার অসুবিধা হয় তাদের নেই, আমিও নিয়েছি ঠান্ডা জল দিয়ে ছাতু। আর গরমে মুড়ি খেতে ভালো লাগছে না, ছাতুটাই ভালো লাগে। কি রান্না করবো তাই ভেবে পাচ্ছি না, ওই জন্য যেতে চাচ্ছে না। যেতে তো হবেই, খেতে হলে যেতে হবে। আমাদের বেচারা একটা মাঠে পড়ে আছে, এসে খাবে, হা হা করবে, যেতেই হবে। সেটা দুদিন ধরে মাছ আসছে না, যে মাছ রান্না করবো, মাছ আসছে না। সে আসছে, সে কত বেলা, সে রান্না হয়ে যাচ্ছে তারপরে সে আসছে। সবজি সব রকম সবজি আছে ঘরে, যে রান্না করবো বেগুন পটল উচ্ছে সবই আছে। আর এই যে একটা ইঁচড়ও আছে। এই ইঁচড়টা কদিন ধরেই বলছে যে আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর। এই উদ্ধার আর হচ্ছে না। সেই যেখান থেকে জল নেয়, যে বাড়ি থেকে সে কাকিমাটা দিয়েছে ইঁচড়, সে আর রান্না হয়নি। তো দাদা ভাই একটার পর একটা সবজি এনেই যাচ্ছে, ওই জন্যে আর রান্না হচ্ছে না। ওই জন্য ইঁচড়টা আর উদ্ধার হচ্ছে, ওটাকে একদম মুক্তি দিতে হবে। কী করবো তাই ভাবছি। তারপরে আবার ওইদিকে ব্যাগটা ঘোরাই। ভেন্ডি রয়েছে, ভেন্ডি আমাদের জমির ভেন্ডি ধরে গেছে, এখানে ভেন্ডিগুলোও রান্না করতে হবে। তারপরে ওই দেখো এখানে অনেক পুঁই শাক, পুঁয়ের চারা বেরিয়েছে, খাওয়ার মতোই হয়েছে, কিন্তু ওগুলো না খেলেও হবে আজকে। এইগুলোর মধ্যে যে কি রান্না করবো তাই গেছে না।
আটা লেগে গেছে হাতে, এঁচড়টা ধরলাম তো হাতে শুকিয়ে শুকিয়ে গেছে, আটাগুলো বেরিয়ে আসছে। আর শিবমের জন্য অসুবিধা, ও একটু মাছ খেতে ভালোবাসে, আর প্রতিদিন ডাল ভালোও লাগে না, গরমের মধ্যে প্রতিদিন টক ডাল হচ্ছে, একটু মাছ হলে ভালো হতো। আর গরমে মাংস ভালো লাগবে না, চিকেন খেতে ইচ্ছা করবে না, আর বকবক করবে না, বকবক খেলে বকবক করলে আবার আমাদের বেচারা আবার না খেয়ে মরবে, এছাড়া হা হা করবে, বলবে এখনো হয়নি যাই। আর যদি মাছ আসে বেলায় মাছ নেওয়া যাবে। ভাত বসিয়ে দিলাম, কিন্তু জালগুলো সব বেরিয়ে আসছে, উনুনের থেকে মুখটা ছোট হয়ে গেছে। এই ঘরে চলে আসতে হলো, এখনো থেরাপি দেওয়া হয়নি, মেশিনে দেওয়া হয়নি, আগে ওষুধ দিতে হবে। সবাই ঘরে ঢুকে পড়েছে, বললাম যে বাইরে বসতে, ভাই টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে, আগে থেরাপিটা নিয়ে নে, তারপর সারাদিন বসে টিভি টিভি দেখবে এখন। কি আর করবে, কাজ নেই, কাজ নেই দাদা, কিচ্ছু কাজ নেই, কি করে সময় কাটতাম, যাহাই করে কেটে যাচ্ছে, পরে কিভাবে কেলেন। হ্যাঁ ঠিক, সারা জীবন তো একরকম থাকবে না, তাই না? আবার কান পেতে পেতে গান শুনছে, সারাদিন গান শোনা। তুই বাড়ি চলে যাচ্ছি, বাবা যা, বাড়ি চলে যা। আবার ও খালি ও হো রাই, ও ও করে কেটে আছে হেসে খেলে। হ্যাঁ হাসি মুখে বলে দিচ্ছি, কিন্তু খুবই দুঃখের বিষয়। ছাড়, তুই বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা, যা তুমি খাবে না, হালকায় থাক, এমনি এমনি রাখলো, গরমে গায়ে দিতে হবে না। তুই ঘর যা। এই অপেক্ষা করে করে এখন এই সবজি কাটতে বসলাম, প্রচুর বেজে গেছে, মাছ মাছ করে করে যে এত রাগ হচ্ছে না কি আর বলবো। যেদিন মাছ নেব না সেদিন এসেই যাবে, মাছ নেবা গো মাছ নেবা গো, আর আজকে আর মাছ আওয়ালাই আসলো না। এখনই বসে বসে আমার সব রকমের সবজি বসে বসে কাটতে হচ্ছে, সেটা মানে দেখালাম যা যা সবজি, ভেন্ডি পটল, এখন বসে বসে সব রকম সবজি রান্না করতে ভাবলাম হচ্ছে, ভাবলাম যে এটা একটা ডাল হবে, একটা সবজি বানালে মাছ বানালে হয়ে যেত। কাটা হয়ে গেল, ভেন্ডি চচ্চড়ি, পটল ভাজা, টক ডাল। আর এদিকে ইঁচড় বলছে না উদ্ধার হচ্ছে না, ও উদ্ধার করা লাগেনি, একাই উদ্ধার হয়ে গেছে, বলে তোদের আর উদ্ধার করতে হবে না। আর এদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, তো তাতে এখন উচ্ছেটাই খেতে ভালো লাগবে। আজকে অনেক রকমের সবজি হয়ে গেল, কিন্তু কি রাঁধতে প্রচুর সময় লাগবে। গরমে আর বেয়ে পাচ্ছি না, মাঠে যাচ্ছি গরমে, অন্তত হয়ে বাইরে আসলো, ফুটো বাটা করে খেলো, খেয়ে নিয়ে আবার বলছে না যেতে হবে না, বাইরে তাকালেই ভয় লাগে, দেখেছি কেমন একটা কাজ, যুদ্ধ করতে যাচ্ছে আবার, মাঠের কাজ খুবই কষ্ট। কেবলই খাওয়া খাওয়া শেষ হলো, সকালের খাওয়া, আর এই যে অন্ধকার, সব অন্ধকার করে বসে আছে। শিবম কই, ক্যামেরা দেখা যাচ্ছে না তো, ওই যে এক ঝলক ছোট ঘরে আছে, গান বাজছে, ছোটোর কাছে এখন যাওয়া যাবে না। আমার কাজ গুছায় তাহলে, তার আগে গান ছাড়তে হবে তো, তোমার দাদা ভাই গান করেছে, এখনো গানটা ছাড়া হয়নি, গানটা ছেড়ে দিই। হ্যাঁ গানটা তোমরা শোনো, তোমার দাদা ভাই বলছে গানটা যেন শোনে। কত বড় শিল্পী, দেরি করিস না দাদা নে। আরে শিবম কি করছে কখন থেকে? হ্যাঁ এমনি রোদ্দুর, তাড়াতাড়ি ওঠ, বন্ধই ছিল দিইনি, বসে বসে কি করবে ওই জন্য দিলাম। ওদের নে, বেশি জলও ঢালা যাবে না, খুব সমস্যা আছে। এই যে চৌবাচ্চা দেখছো, এই কলপাটের জল সে একদম যাচ্ছে না, এখানে ফিল্টার করে জল, এখানে কুয়ো বসানো আছে, ওই যেখানে টব দেখছো না ওর নিচে, ওখানে কুয়ো বসানো আছে, বাথরুমের জল কলপাটের জল ওইসব কুয়োয় যায়। তখন যখন বসালো বললো যে কাল কেটে যাবে, ওই জন্য ভালো করে সব ঘষে মেজে একদম পুরো পুক্তায় করে রেখে দিয়েছে।
আর এখন এই সমস্যা হচ্ছে, এখন এই জল যাচ্ছে না, এখন কি এখন কুয়ো ভর্তি হয়ে গেছে নাকি পাইপ জাম হয়েছে, তো কে জানে। এখন এই প্রত্যেক দিন এই জল বাইরে নিয়ে যেতে হচ্ছে, গিয়ে সে ফেলতে হচ্ছে, আবার যেখানে সেখানে তো ফেলা যাবে না, লোকে এবার গাল দেবে। এখন এই বালতি বালতি তুলে তুলে ঘরের পেছনে ফেলছি, সে কয়দিন নয় ফেললাম। সব থেকে বড় সমস্যা কি, আবার সব ভাঙতে হবে, ভেঙে আবার দেখতে হবে যে ভিতরে কি হয়েছে। এইসব ঘষা মাজা আবার যদি ভাঙাভাঙি হয় কি অবস্থা। সন্ধ্যা হয়ে গেল, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। জামা কাপড়গুলো সব বাইরে রয়েছে, সব তুলতে হবে। কি বলছে শিবম? শিবম কাটা কিছু বলছে, যা বলছে বললো, সন্ধ্যা দিতে হবে। বস বস, ঘরে টিভি চলছে, বসে পড়, বাইরে অন্ধকার হয়ে গেছে। চ, শিবম দেখছি যদি কিছু দেখা যাচ্ছে, বলছে কিছু দেখা যাচ্ছে এভাবে, চলো 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 চলো। ও পিছনে পিছনে আছে, বলছে মা ক্যামেরার কাছে কিছু দেখা যাচ্ছে, ও উঁকি মেরে দেখছে। বস, সন্ধ্যা দিয়ে নি। তো দাদাভাই এখনো বাড়ি আসেনি, না সন্ধ্যাটা দিয়ে নি। রান্নাঘরে চলে আসলাম দুধ গরম করতে। দুধ গরম হবে, তারপর একটু চা হবে। তোমরা তো জানোই আমাদের একটু চায়ের আসরে বসে, চায়ের আসরে বসে একটু আড্ডা দেওয়া হয়। তাই ভাবছি আজকে আর চা করবো না, দুধ একটু বেশি নিয়েছি, আজকে কফির আড্ডা হবে। এই যে কফি হয়ে গেল, ওইদিকে দুধ গরমও হয়ে গেছে। কি করে চেয়ার নামাচ্ছে রে? আমি তো মনে করছিলাম যে ডাকবো, যে আয় চলে আয়, আমি ভাবছিলাম ডাকবো, কিন্তু ডাকা লাগেনি। দেখো সব চেয়ার নামাচ্ছে, বুঝে ফেলেছে। আমি ভাবছিলাম যে ডাকবো, আয় আজ কফি হাউস হবে, আড্ডা দেবো, আগেই চলে আসছে। কেমন হয়েছে কফি? কফি হাউস আড্ডা, টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। গান করো, কফি হাউসের সেই আড্ডাটা যারে নেই। না, আমাদের তো আছে। শিবম হাত বাড়াচ্ছে কেন? কি বলছিস? কি বলছিস বন্ধুদের? বিস্কুট দিচ্ছে, বলছে খাও, একটু বিস্কুট দিচ্ছে। দেখবে তো কার ছেলে, দাদা ভাই খাওয়াই, শিবম খাওয়াচ্ছে। খেলাম, খেয়ে নি তাহলে, তাদের খাবার খাওয়া হচ্ছে। সিমুই রান্না করেছিলাম, সেটা শেয়ার করে নি। এখন সিমুই, আলু সেদ্ধ, সত্যশিবম আলু সেদ্ধ, ঘি আর দুপুরবেলা ভাজা করেছিলাম, আমি ভাজা। রাখ, হয়ে গেছে তো, ধো এবার রাখ, ভালো করে দে। দাদা নাও, রাত্রেবেলা ওরা একাই ধোয়, নে ধর। সকালের দিকে হাতে বিরাসি নেয় না। জল খেয়ে ফেলছিস নাকি রে? তাদের নে, তাদের নে। আমার পিছন দিকে তাকাচ্ছে, ধুয়ে রাখ। আজকে আমি পাশে দাঁড়িয়ে নে বসেছি, আমাদের পাশে দাঁড়িয়ে থাকি, নে নে। এ শিবম জল। শিবম সকালে বিরাসি নেয় না, তাও ধরেছে তো, ঠোঁটের কাছে ধরে দাঁড়িয়ে আছে। গেটে তালা দিয়ে দিয়েছি। এবার সত্যম শিবম ওরা সব বিছানায় উঠে পড়েছে। এই যে সত্যম শিবম, অন্ধকার তো, লাইটটা জ্বালিয়ে দাও, একটু মুখটা দেখিয়ে দাও সত্যম শিবমের। ঘর অন্ধকার, গরমের জন্য অন্ধকার করে দিয়েছে। এই যে শুয়ে পড়েছে। গুড নাইট, সত্যম শিবম বলে দিয়েছে গুড নাইট। দাদা ভাই এখনো গুড নাইট। গুড নাইট এখনো হয়নি, স্নান করবে, এখনো গায়ে জল দেবে, আমিও দেবো। খেলা হচ্ছে, খেলা দেখছি। তাও লাইট অফ করে দাও, বাসনগুলো ধুয়ে রাখলাম তো, গায়ে এমনি জল দিতেই হবে প্রত্যেকদিন, 3বার করে স্নান হচ্ছে, আর তাহলে আরেকবার না করলে হবে না। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি। কটা বাজে এখন? 10:30 বাজে। আমার এখনো গুড নাইট হবে না, কারণ আমি এখন ব্যানার বানাবো। গায়ে একটু জল দিয়ে নিয়ে এসে ব্যানারটা বানাতে বসবো। ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে ব্লগ একটু দেখছিল। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যম শিবমের পাশে একটু থেকো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। তাহলে টাটা এবং গুড নাইট।